হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হালদারি একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। তো আগের দিনকে আমরা প্রিভিয়াস ক্লাসে টম লুজাস আ টুথ এটা টেক্সটটা মোটামুটি পড়ে নিয়েছি। তো আজকে আমরা এমসিকিউগুলো ডিসকাস করব এক্সারসাইজে। তো চলো তাহলে শুরু করা যাক ক্লাসটা। আচ্ছা, তো আমাদের টেক্সট মোটামুটি পড়া হয়ে গেছে, তার ওয়ার্ড মিনিংও মোটামুটি আমরা ডিসকাস করে নিয়েছি আগে প্রিভিয়াস ক্লাসে। তো এখানকার ওয়ার্ড মিনিংগুলো একটু ডিসকাস করে দিই। সেটা হচ্ছে গ্রোন। গ্রোন মিনস টু মেক আ ডিপ লং ডিপ সাউন্ড উইথ পেইন, মানে কাতরানো যেটাকে বলা হয়, বাংলাতে যেটাকে বলা হয় কাতরানো। ঠিক আছে। তারপর হচ্ছে মোন্ড, মানে ক্রাইড আউট ইন আ প্রলংড টোন, কন্টিনিউয়াসলি কাঁদা, মানে হচ্ছে বিলাপ করা। আর হচ্ছে ড্যাংলিং, হ্যাঙ্গিং অর সুইঙ্গিং ফ্রিলি, মানে ঝোলা, ঝুলছে আর কি। ঝুলছে। ঠিক আছে। তো এবার আমরা শুরু করি তাহলে আমাদের টেক্সটটা। এই টেক্সটও হয়ে গেছে, এবার তাহলে আমরা শুরু করছি আমাদের নেক্সট এমসিকিউ গুলো। তো কি বলছে দেখি, সেটা হচ্ছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। কি বলছে? টম ফেল্ট মিজারেবল। মিজারেবল মানে হচ্ছে ভয়ঙ্কর, যেটা আমরা জেনেছি ভয়ঙ্কর। তাহলে টম কোন জিনিসটাকে অন দ্য মর্নিংস অফ, এটা তো আমরা জানি মানডে, সোমবার সকাল টমের কাছে মনে হয় ভীষণ ভয়ঙ্কর, যেহেতু তাকে স্কুলে যেতে হবে। If Aunt Polly was to know that Tom had a loose tooth, she would কি হবে? Surely pull it out. এটা টম ভেবেছিল, সিটকে বলেছিল যে যদি আন্ট পলি জানতে পারে যে টমের একটা নড়বড়ে আলগা দাঁত আছে, তাহলে কি করবে? সেটাকে সে টেনে তুলে দেবে। ঠিক আছে। টম ড্রিউ হিজ সোট টো ফ্রম আন্ডার দ্য, কোথা থেকে এনেছিল? আন্ডার দ্য আন্ডার দ্য শিট, শীটের তলা থেকে সে এটা যে আঙুলটা ফুলে গেছিল সেই আঙুলটাকে এনেছিল। তাহলে এটার আনসার হবে শীট। তাহলে আমরা 3টে করলাম। এবার আমরা চলে যাই নাম্বার 4। নাম্বার 4-এ কি বলছে? সিড ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স। সিড নিচে গেছিল। ফ্লিউ ডাউন মানে নিচে যাওয়া। ফ্লিউ ডাউন, নিচে যাওয়া। নিচে যাওয়া। তাহলে সিড কোথায় নিচে গেছিল? কাকে ডাকতে? আন্ট পলি। আন্ট পলিকে ডাকতে গিয়েছিল। Tom thread that Mary got Aunt Polly was made. The thread that Mary got Aunt Polly was made of silk. এটা সিল্ক দিয়ে তৈরি ছিল। তাহলে আমাদের এমসিকিউ গুলো মোটামুটি কমপ্লিট হলো। এইবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে? Which one of Tom's tooth had come loose? টমের কোন টুথ, মানে এটা কি বলবো, টুথটা আলগা হয়ে গিয়েছিল? তাহলে ওটা হবে আপার ফ্রন্ট টিতে, যে পোর্শন আপার ফ্রন্ট টিতের মধ্যে একটা লুজ হয়ে গেছিল। তাহলে এটার আনসার আমরা, একের অ্যান্সারটা কি লিখব? এটা লিখব, আমি বোর্ডে লিখছি। নাম্বার 1 কি বলছে? One of the upper front teeth was loose. তার আপার মাড়ি, মানে ওপরের মাড়ির সামনের দাঁতগুলোর মধ্যে একটা লুজ হয়ে গিয়েছিল। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। তারপরে কি বলছে?
হাউ আর সিড অ্যান্ড ম্যারি রিলেটেড টু টম? তাহলে সিড এবং ম্যারি কে ছিল? কাজিন। তাহলে কি লিখবো? সরি, ম্যারি ছিল কাজিন আর সিড হচ্ছে টমের ভাই। তাহলে এখানে কি লিখবো? সিড ওয়াজ টমস ব্রাদার and Mary was the name of his cousin. তার কাজিনের নাম ছিল মেরি। সিড হচ্ছে টমের ভাই। ঠিক আছে, তারপর আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে? হোয়াই ডিড টম আস্ক সিড নট টু স্টার হিম? স্টার মানে হচ্ছে ঝাঁকানো। কেন ঝাঁকাতে বারণ করেছিল? না, টম চাইছিল যে যেহেতু স্কুলটা কামাই করবে তাহলে না ঝাঁকালে তার যাতে আরো পেনটা না বাড়ে। তাহলে কি লিখবো? টম প্রিটেন্ডেড মানে ভান করা। প্রিটেন্ডেড মানে হচ্ছে ভান করা। টম প্রিটেন্ডেড টু বি ইল। টম প্রিটেন্ড করছে অসুস্থতার। টু অ্যাভয়েড স্কুল with his sore toe. মানে হচ্ছে যন্ত্রণাদায়ক আর কি, যন্ত্রণাযুক্ত বা অসুস্থ। ঠিক আছে, সোর টো, ফুল স্টপ। তাহলে তারপর লিখবো হি showed Sid his excessive pain and asked him not to star ঝাঁকানো to make his pain bigger. তাহলে টম প্রিটেন্ডেড টু বি ইল টু অ্যাভয়েড স্কুল উইথ হিজ সোর টো, মানে টম চেয়েছিল যে অসুস্থ দেখালে, কি বলে, অসুস্থ আঙুল দেখিয়ে যাতে স্কুলটা না যাওয়া যায়, সেই জন্য হি শোড সিড হিজ এক্সেসিভ পেন, অতিরিক্ত। এক্সেসিভ মানে হচ্ছে অতিরিক্ত বা অনেক অসুস্থ দেখিয়েছিল নিজেকে, অনেক যন্ত্রণায়, না সিং নট টু স্টার টু মেক হিজ পেন বিগার, এবং যে বলেছিল যে তাকে যেন না ঝাঁকানো হয়, তাহলে তার পেনটা আরও কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল 3 নাম্বার প্রশ্নটা। এর পরের প্রশ্নটা কি বলছে? 4 নাম্বার, হোয়াই ডিড টম প্রিটেন্ড হিজ টো ওয়াজ পেনিং? এটা তো খুব সোজা, কারণ টম চেয়েছিল স্কুলে না যেতে।
তাহলে আমরা কি লিখব? টম ওয়াজ, নাম্বার 4 এটা কি লিখব? টম ওয়াজ আনউইলিং to attend school and so he pretended, so এখানে and লেখার দরকার নেই, so he pretended his toe was pain. তাহলে টম ওয়াজ আনউইলিং টু অ্যাটেন্ড স্কুল, টম চেয়েছিল যে যাতে আমাকে স্কুলে যেতে না হয়। সো হি প্রিটেন্ডেড হিজ টো ওয়াজ পেনিং, সেই জন্য সে ভান করেছিল যে তার পায়ের আঙুলে যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর একটা এক্সট্রা প্রশ্ন আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, সেটা নাম্বার 5 দিয়ে তোমরা লিখে রাখবে। সেটা হচ্ছে why did Tom find Monday morning miserable? টম কেন মন্ডে মর্নিংটাকে ভয়ঙ্কর দেখেছিল? তাহলে আনসার কি লিখব? মন্ডে ওয়াজ দ্য ফার্স্ট ডে of school সরি এটা স্কুল হবে না, মন্ডে ওয়াজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, সপ্তাহের প্রথম দিন, অ্যান্ড টমস স্লো সাফারিং in the school would begin so he found Monday morning miserable. তো কি কোশ্চেনটা কি দিচ্ছে? হোয়াই ডিড টম ফাইন্ড মানডে মর্নিং মিজারেবল? টম কেন সোমবারের সকালগুলোকে অত্যন্ত ভয়ঙ্কর মনে করতো? তার কারণ কি? মানডে ওয়াজ দ্য ফার্স্ট ডে অফ উইক, মানডে ছিল সপ্তাহের প্রথম দিন, অ্যান্ড টমস স্লো সাফারিং ইন দ্য স্কুল উড বিগিন, টমের যে ভয়ঙ্কর যে সাফারিংটা আবার শুরু হবে ইয়েতে, কি বলবো, সারা সপ্তাহের একটা ব্যাপার সেটা শুরু হলো। সো হি ফাউন্ড মানডে মর্নিং মিজারেবল, সেই জন্য সে সোমবারের সকালগুলোকে অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে করত। হলো, এরপর হচ্ছে এরপর আমরা চলে যাই এর পরে আনসারগুলোতে। সরি, হোয়াই ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম আ ডক্টর? টম মনে রেখেছিল যে একটা ডাক্তারের কাছ থেকে সে কি শুনেছিল। তাহলে কি লিখবো আমরা? লিখছি, টম মনে করেছিল যে একটা ডাক্তারের কাছ থেকে যে এক ধরনের অসুস্থতা
যেটা একজন পেশেন্টকে 3 দিন শুইয়ে রেখেছিল এবং তার একটা আঙুলও কাটাতে বাধ্য করেছিল, আঙুল হারাতে বাধ্য করেছিল। তাহলে কি লিখবো? লিখবো টম রিমেম্বার্ড এক্সারসাইজ 3 এর 1 কি লিখবো? টম রিমেম্বার্ড মানে মনে রেখেছিল, হিয়ারিং ফ্রম আ ডক্টর that a certain ailment could lay up a patient for 3 days and make him lose his finger. এটা বই আছে তোমাদের, ওই জন্য বই থেকেই লেখালাম যে এক ধরনের অসুস্থতা যেটা একটা রোগীকে 3 মাস শুইয়ে রাখতে 3 দিন শুইয়ে রাখতে পারে এবং তার একটা আঙুল সে হারাতে বাধ্য হয়। তো এটা সে শুনেছিল ডাক্তারের কাছ থেকে, তো তার সেটা মনে পড়লো। এবার নাম্বার 2 কি বলছে দেখি। How did Aunt Polly react to the news that Tom was dying? তো প্রথমে মানে আন্ট পলি কিরকম ভাবে রিয়াক্ট করেছিল যখন সে শুনেছিল যে টম মারা যাচ্ছে। তাহলে আন্ট পলি প্রথমে তো বিশ্বাস করতে চায়নি, তো কিন্তু যখন দেখলো যে টম ওরম কাঁদছে তখন তার থরথর করে শরীর কাঁপতে শুরু করেছিল। তো কি হলো? তাহলে কি লিখবো? আন্ট পলি did not believe Tom at first and thought এবং ভেবেছিল that and thought Tom's dying a rubbish one মানে হচ্ছে ফালতু, লিখে রাখবে তোমরা বাংলাটা, ফালতু। but at the same time she also felt perturbed মানে হচ্ছে বিচলিত। her face grew pale her face grew pale তার মুখ বিবর্ণ হয়ে গেছিল and lips trembled এবং তার ঠোঁট কাঁপছিল। তাহলে আমরা কি লিখবো? Aunt Polly did not believe Tom at first and thought Tom's dying a rubbish one. টমের এই মারা যাওয়ার কথাগুলো এগুলোকে তার রাবিশ বলে মনে হয়েছিল, ফালতু বলে মনে হয়েছিল। বাট অ্যাট দ্য সেম টাইম কিন্তু সেই মুহূর্তে she also felt perturbed তিনি বিচলিত হয়ে পড়েছিলেন। her face grew pale তার মুখ বিবর্ণ হয়ে গেছিল and her lips trembled এবং ঠোঁট কাঁপছিল। ঠিক আছে?
তাহলে নাম্বার 2 হয়ে গেল। এরপর আমরা চলে যাই নাম্বার 3-তে। নাম্বার 3 কি বলছে? হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট? টমের যে নড়বড়ে দাঁতটা সেটা কিভাবে তুলে ফেলা হলো? তাহলে এটা আমরা কি জানি যে ওই একটা সিল্ক রিবন নিয়েছিল, নিয়ে একটা এই খাটের গায়ে বেঁধেছিল, একটা টমের দাঁতে বেঁধে টেনে তুলে দিয়েছিল। তাহলে কি লিখবো? লিখি আন্ট পলি fastened, এগুলো সব বইই আছে, তোমরা তাও একটু ডিসকাস করে নেবে, দেখে নেবে বই থেকে। one end of a silk ribbon silk thread, যে দড়িটা, সিল্কের যে দড়িটা with the tooth দাঁতের সঙ্গে বেঁধেছিল, and the other hand to the bedpost, এবং কিছুটা বেঁধেছিল, আর একটা অংশ কোথায় বেঁধেছিল? খাটের ছত্রিতে, টু দ্য বেড পোস্ট। আফটার দ্যাট, এবং এরপর কি করেছিল? আফটার দ্যাট she gave a pull and the tooth was taken out. তো তারপরে সে একটা জোরে টান দিয়েছিল, এখানে হচ্ছে টানা, সিল্কের সুতোটা সিল্কের দড়ি টাইপের, সিল্কের দড়ি। তা কি প্রথমে তাহলে পড়ে নি? আন্ট পলি ফ্যাশন মানে হচ্ছে বাঁধা, fastened one end of a silk thread, সিল্কের সুতোটার একটা অংশ কোথায় বেঁধেছিল? with the tooth, টমের দাঁতে, and the other hand, এবং আরেকটা বেঁধেছিল to the bed post, বেড পোস্টে বিছানার খুঁটিতে। after that she gave a pull and the tooth was taken out, তারপর তিনি জোরে একটা টান মেরেছিলেন এবং দাঁতটা বেরিয়ে এসেছিল। তো তাহলে আজকের এতদূর পর্যন্ত করালাম, মানে এক্সারসাইজ 3 পর্যন্ত। নেক্সট ডেতে গ্রামারের সাথে সাথে কিছু কোশ্চেন আনসারও আমি ডিসকাস করে দেবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই যে তোমরা কিন্তু এই কোশ্চেন আনসারগুলো ভালো করে পড়বে, আর কাল যদি আর নেক্সট ক্লাসে আমি কিছু এমসিকিউ, এক্সট্রা এমসিকিউ সেগুলো আমি প্র্যাকটিস করিয়ে দেবো। তো ক্লাস তাহলে আজকের এখানে শেষ হলো।